হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি সোমা, আবার একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আজকে শুক্রবার, তো বাজার থেকে মাছ নিয়ে এসেছি। সেই মাছগুলো মা এখন ধুয়ে দিচ্ছে। সকাল সকাল বাজারে চলে গিয়েছিলাম। বাজার থেকে মাছ আর কিছু সবজি নিয়ে এসেছি। তো এদিকে ভাত বসিয়ে দেওয়া হয়েছে, আর এদিকে কাঁকরোলগুলোও ভাজছি। সকাল সকালই সব রান্নাবান্না করে ফেলবো, কেননা প্রচণ্ড পরিমাণে গরমে পরে দুপুরবেলা রান্না করা যায় না। এত গরম পড়েছে, কবে যে বৃষ্টি হবে কে জানে। সেজন্য সকালবেলা ঘুম থেকে উঠেই আগে রান্নাবান্নার কাজ শুরু করে দিয়েছি। যত বেলা হতে থাকে তত রোদের পাওয়ার বাড়তে থাকে। তো মাছগুলো আগে ভেজে নিচ্ছি, তারপর মাছের ঝোল করব, কাঁকরোল ভাজা, আর এদিকে মূলো শাক হবে। তেমন বেশি কিছু হবে না। ওদিকে দক্ষিণবঙ্গে তো প্রচণ্ড বৃষ্টি, বন্যা চলছে। সব বাড়িঘর ডুবে গেছে, জলের তলায় সব বাড়িঘর, খবরে দেখা যাচ্ছে রোজই। ওদিকে লোকজন জলে মরছে, আর আমরা এদিকে গরমে মরছি। এই মূলো শাকগুলো ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। শাকে প্রচণ্ড পরিমাণে বালি থাকে, তো ভালো করে অনেক কবার ধুয়ে নিচ্ছিলাম। শাকগুলো আগে ধুয়ে নিয়ে তারপর কেটে নিলে সুবিধা হয়, কেননা আগে কেটে নিয়ে তারপর ধুলে পরে সহজে বালিগুলো যেতে চায় না, তাই বারবার ধুয়ে নিয়ে এরপর কাটতে বসলাম। এই শাকগুলো আজকে একটু অন্যরকম প্রসেসে রান্না করা হবে। এমনিতে নর্মালি আমরা যেমন রসুন লঙ্কা চিড়ে দিয়ে রসুন সম্বার দিয়ে করি, কিন্তু আজকে ভাবছি একটু অন্যভাবে করব। আপনারা খেয়েছেন কিনা জানি না, পিঠালি দিয়ে মানে চাল বাটা দিয়ে তার সাথে করলে জিনিসটা একটু আঠা আঠা হয়, অন্যরকম টেস্ট পাওয়া যায়। এটা অনেকেই খায়, আমরা এর আগে খেতাম না, কিন্তু এক জায়গায় দেখেছি এভাবে খায়। আর এটা হালকা পেঁপের শুক্তো করছি, যেহেতু প্রচণ্ড গরমের মধ্যে পেঁপের শুক্তো খেলে শরীর ঠান্ডা থাকে, পেটের পক্ষেও ভালো, সেজন্য করে নিচ্ছি। আর এই যে এদিকে আলু মূলো দিয়ে মাছের ঝোল হবে। তেলের মধ্যে পেঁয়াজ সম্বার দিয়ে এখন একটু নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি, তারপর মশলাটা দিয়ে কষিয়ে নেব। সবসময় একই রকম তরকারি খেতে ভালো লাগে না, তাই আজকে ভাবছি একটু অন্যরকম করে করি। এমনিতে নর্মালি আমরা বাটা মাছ আনলে বেশিরভাগ সর্ষে দিয়েই করি, কিন্তু যেহেতু খুবই গরম সেজন্য আজকে আর সর্ষে দিয়ে করব না। সর্ষেটা গরম জিনিস, পেট গরম হয়ে যেতে পারে। তাই এই যে মশলাটা দিয়ে দিলাম, মশলাটা দিয়ে এখন কষিয়ে নিচ্ছি। আর এদিকে সকাল থেকে মেয়ের সাথে ঝামেলা চলছে। আজকে মেয়েকে নিয়ে মার্কেটে যাওয়ার কথা ছিল পুজোর শপিং করার জন্য, কিন্তু এই গরমের মধ্যে যেতে ইচ্ছে করলো না। শপিং করতে গেলে জানেনই তো, এই দোকান থেকে ওই দোকান, ওই দোকান থেকে ওই দোকান যেতে হয়। এই গরমের মধ্যে এত হাঁটাহাঁটি ভালো লাগছিল না, কিন্তু ওইদিকে বায়না করছে যেতেই হবে। তো অনেক বুঝিয়ে সুঝিয়ে তারপর বললাম যে রোদটা একটু কমুক, আর যদি তা না হয় তাহলে সোমবারের দিকে যাব। তো কিছুতেই কথা শুনছে না। এই গরমে কোথাও বেরোতে একদম ইচ্ছে করে না। এই নিয়ে ঝামেলা চলছে। আসলে পুজো তো আর বেশি দিন নেই, চলে এসেছে, তাই ওর মন আর মানছে না, কতক্ষণে কিনবে।
আসলে অন্যবারের মতো এবার পুজোতে সেরকম একটা এনার্জিও নেই। অন্যবার পুজো পুজো একটা যে আনন্দ থাকে, এবার তো চারিদিকে আপনারা দেখছেনই যেসব খবর চলছে, কোনো কিছুই হচ্ছে না। তো ওইসব নিয়ে খুব একটা মন ভালো নেই। পুজোতে আনন্দ করার মতো কোনো ইচ্ছেও নেই, কিন্তু কি করা যাবে, যেহেতু ও বাচ্চা মানুষ, ও তো আর বোঝে না এত কিছু, সেই জন্য ওকে তো দিতেই হবে বা ওকে নিয়ে ঘুরতেও হবে। কিন্তু আমার পার্সোনালি সেরকম পুজোতে ঘোরার বা আনন্দ করা কোনো রকম ইচ্ছেই নেই। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছের ঝোলও হয়ে গেছে। এই যে এখন দেখুন শাকটা রসুন আর লঙ্কা দিয়ে বসিয়ে দিয়েছি, হালকা নুন দিয়ে দিলাম। তো রান্না বান্না শেষ, খাওয়া দাওয়া করে এখন মেঝেতে শুয়ে পড়েছি। আজকে প্রচণ্ড গরম, তো গরম একদমই সহ্য করা যাচ্ছে না, সেই জন্য মেঝেতে শুয়ে আছি। উপরে ফ্যান চলছে, এদিকে পেছনে ফ্যানেও যত গরম আর কি, ফ্যানেও কোনো কিছু হচ্ছে না। তাই খাওয়া দাওয়া করলাম, এখন বাজে প্রায় 2:30। খাওয়া দাওয়া করে একটু রেস্ট। মেঝেতে অনেকটাই ঠান্ডা আছে, তো শুয়ে আছি। আজকে সেরকম কিছু ভিডিও বানাতে পারিনি, তোমাদের সাথে শেয়ার করব যা যা রান্না করেছি। অন্য তেমন কিছু করিনি, ওই রান্না বান্না করে। তো তোমরা দেখতে থাকো। এরপর দেখুন বিকেল হয়ে গিয়েছে, তো মেয়ে বলছে কিছু টিফিন বানানোর জন্য। তারপর রান্নাঘরে চলে আসলাম, দুটো রুটি ভেজে নিচ্ছি, ওই এগরোল বানাবো। এই গরমে তো বাজার যাওয়া সম্ভব না, সেজন্য ভাবছি নিজের হাতে তৈরি করে দেব, বাড়িতেই এগরোল বানিয়ে দেব। সেজন্য আগে রুটিটা বেলে নিচ্ছি। এই গরমের মধ্যে বাজার যেতে একদমই ভালো লাগে না। রুটিগুলো হালকা সেঁকে নিয়ে তারপর ডিমটা ভেঙে দিব। এভাবে হাতে তৈরি করে এগরোল বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন ভালোই লাগে। সবসময় বাজারের তৈরি খাবার খাওয়া স্বাস্থ্যের পক্ষেও ভালো না। আর যা গরম পড়েছে চারিদিকে, শুধু অসুখ বিসুখ প্রত্যেকের বাড়িতে বাড়িতে। যতটা অ্যাভয়েড করা যায় বাইরের খাবার খাওয়া, সেজন্যই চেষ্টা করি বাড়িতে সব কিছু বানিয়ে দেবার। রুটিটা ভেজে নিয়ে ডিমটা ভেঙে দিয়ে একটু এপাশ ওপাশ করে ভেজে নিয়ে হালকা তেলে, তারপর পেঁয়াজ, লঙ্কা, শসা থাকলে বা সস থাকলে এসব দিয়ে রোল করে দিয়ে দিলেই হয়। যেহেতু ঘরে আজকে শসা নেই, তাই শুধু পেঁয়াজ, লঙ্কা আর সস দিয়ে করব। এটা সন্ধেবেলার টিফিনের জন্য। তো বন্ধুরা, আজকে সেরকম আর কিছু বানাতে পারিনি। আগেই বলেছি প্রচণ্ড গরম, আর আমার একটু গরমটা বেশি লাগে, জানি না কেন, গরম একদমই সহ্য করতে পারি না। তো সেজন্যই আর বেশি কিছু ভিডিও করতে পারিনি, বাড়ি থেকে বেরও হয়নি, কোথাও যাইও নি। গরমে কোনো কিছুই ভালো লাগে না, সেজন্য ভাবলাম যে ওই হালকা যতটুকু আছে ততটুকুই আপনাদেরকে সঙ্গে শেয়ার করি। তো এই দেখুন এইভাবে সাজিয়ে নিচ্ছি, লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি, তারপর টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। এবার এটা রোল করে নেব। আপনারা ওইভাবে বানিয়ে খাবেন, দেখবেন ভালোই লাগে। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, এই পর্যন্তই। এরপর দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।